ঘোরার জায়গার অভাব নেই, তিলোত্তমা বরাবরই দৃষ্টান্তে ভরা। কিছু জায়গা পরিচিত, কিছু জায়গা অচেনা হয়ে রয়েছে খোঁজার অভাবে। আর এই শীতকাল পড়লে কিছু কিছু জায়গায় দেখা যায় পর্যটকদের উপচে পড়া ভিড়। আর এই শীতের মরশুমেই কিন্তু বিভিন্ন জায়গায় পর্যটকদের জন্যই কিন্তু সেই জায়গাটি হয়ে ওঠে একেবারে ট্যুরিস্ট অ্যাট্রাকশন। আর সেই সমস্তই তিলোত্তমার টুকরো টুকরো কিছু পর্যটন কেন্দ্র আজ আমরা ঘুরে দেখাবো হাই নিউজের ক্যামেরায়। আমাদের চেনা কলকাতাকে নতুন ছন্দে দেখার তালিকায় শুরুতেই আমরা কোথায় চলে এসেছি সেটা কিন্তু পারিপার্শ্বিক ছবিটা দেখলেই খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে। অর্থাৎ এই পারিপার্শ্বিক ছবিটা ইকো পার্কের। আর এই ইকো পার্কের নাম শোনেনি এমন মানুষ খুঁজে বার করা কিন্তু বেশ কঠিন। অর্থাৎ এখানে যেমন রয়েছে আমাদের টয় ট্রেন, তার সঙ্গে রয়েছে সপ্তম আশ্চর্য এবং রাইডিংগুলো তো রয়েছে, তার সঙ্গে স্পিড বোট রয়েছে এবং রাইফেল শুটিং রয়েছে, বিভিন্ন গার্ডেন্স রয়েছে। সেইগুলোতে কিন্তু দেখা যাচ্ছে একেবারে ছোট থেকে বড় প্রত্যেকে মেতে উঠেছে, যেহেতু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে বড়দিন থেকে নিউ ইয়ারের ছুটির সপ্তাহ। বড়দিন ও নিউ ইয়ারের ছুটিতে কলকাতায় অন্যতম এক ভ্রমণের ঠিকানা হলো নিউ টাউন ইকো পার্ক। ইকো নামটা শুনলেই যেমন পরিবেশ বান্ধব জিনিসের কথা মনে পড়ে, তেমনই পার্কের ভিতরে রয়েছে পরিবেশ বান্ধব জিনিসপত্র। এখানে গেলে দেখা যাবে মিশরের পিরামিড থেকে আগ্রার তাজমহল, সবকিছুই, যদিও সবই নকল। তবে একদিনের ছুটিতে এই শীতে মন ভালো করতে নিউ টাউন ইকো পার্ক থেকে ঘুরে আসাই যায়। শীত পড়লেই কিন্তু কলকাতার বিভিন্ন জায়গায় জায়গায় দেখা যায় পর্যটকদের ভিড়। তেমনই আজ আমরা যেমন পৌঁছে গিয়েছি ইকো পার্কে, সেখানে কিন্তু দেখা যাচ্ছে একেবারে 8 থেকে 80 প্রত্যেকের কিন্তু ভিড় জমিয়েছে এই জায়গাটিতে। এবং সেখানে দেখা যাচ্ছে খুদেরা যেমন মেতে উঠেছে খেলায়, তেমন বড়রা কিন্তু নিজেদের মতো আনন্দ উপভোগ করছে এই শীতটাকে একেবারে জমিয়ে উপভোগ করার জন্য। শীত পড়তেই ইকো পার্কে মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। সেখানে এসে কিভাবে আনন্দ করছেন, কিভাবে সবার সাথে মিলে আনন্দ উপভোগ করা যাচ্ছে? হ্যাঁ, সত্যি রিয়েলি আমরা খুব এনজয় করছি। আমি প্রথমবার এলাম, চন্দননগরে থাকি, মানকুণ্ডু থেকে ছেলে মেয়েকে নিয়ে এসেছি। খুব ভালো লাগছে, খুব সুন্দর লাগছে শীতের মরশুমে। হ্যাঁ, খুব সুন্দর, খুব ফার্স্ট ক্লাস। এবং আরও অনেক কিছু দেখা হয়নি, যেগুলো বাকি আছে দেখবো, আমরা অ্যাভেল করবো। হ্যাঁ, অ্যান্ড এনজয় করবো আর ওয়েলকাম করবো 2026-কে। ইতিমধ্যে তো ক্রিসমাসের ছুটি তো পড়ে গেছে, তাই সেই জন্য পড়াশোনাটাকে একটু আলাদা করে রেখে আনন্দটাকে কিভাবে করবে? মানকুণ্ডু চার্চে যাব অ্যান্ড সেলিব্রেট করবো অ্যাজ এ রিলিজিয়ান ক্রিশ্চিয়ানিটি, সেটাকে খুবই ভালোভাবে সেলিব্রেট করবো অ্যান্ড সেটা থেকে কিছু ইনফরমেশনসও নেওয়ার চেষ্টা করবো। বেশ, থ্যাংক ইউ। ওয়েলকাম। আমরা দেখলাম কিন্তু যে একেবারে বড় থেকে ছোট সবাই মেতে উঠেছে আনন্দে। অর্থাৎ সামনেই আমাদের নিউ ইয়ার এবং তার আগে বড়দিন শুরু হয়ে গেছে, তার ছুটিও কিন্তু শুরু হয়ে গেছে। এবং তেমনইভাবে দেখা যাচ্ছে 8 থেকে 80 প্রত্যেকে কিন্তু আনন্দে মেতে উঠেছে কলকাতার বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিতে। ইকো পার্কের প্রধান আকর্ষণ টয় ট্রেন, সেই লাইনে কিন্তু এখন দেখা যাচ্ছে লম্বা একটা লাইন পড়েছে এবং সেখানে ছোট থেকে বড় প্রত্যেকেই লাইনে দাঁড়িয়েছে। তাদের সঙ্গে একবার কথা বলবো, তারা টয় ট্রেনে উঠবে এবং ইকো পার্কটা কীভাবে উপভোগ করছে। আমরা এখন টয় ট্রেনে ওঠার জন্য ওয়েট করছি। 27 জন করে একটা ট্রিপে টয় ট্রেনে হয়, যেহেতু আগে ট্রিপটা চলে গেছে এবং টিকিটও ছেড়ে দেওয়া আছে এবং পরের ট্রিপে যাওয়ার জন্য আমরা লাইনে দাঁড়িয়ে আছি। টয় ট্রেন ছাড়া আর কি ছাড়া আমরা 6 নম্বর গেট থেকে বিভিন্ন রকম ইভেন্টস রয়েছে, ওই 6 রকম ইভেন্টস থেকে আমরা এখানে এসেছি। লাঞ্চ করলাম, এবার টয় ট্রেনে উঠবো, তারপরে বোটিং করব, বোটিং করে সন্ধ্যাবেলা বাড়ি ফিরবো। কেমন মজা করছো? বড় ভালো। কতজন মিলে এসেছো? 4 জন। কে কে এসেছো? আমি, আমার মা, আমার দিদি আর আমার বাবা। ডিসেম্বরের শুরুটা কিছুটা আশাহত করেছিল শীত পিপাসু মানুষকে, কিন্তু গত সপ্তাহ থেকে যে জাঁকিয়ে শীত পড়েছে এই কলকাতায়, তাতে কিন্তু ভ্রমণ পিপাসু এবং শীত পিপাসু পর্যটকেরা একেবারে ঝাঁপিয়ে পড়েছে পর্যটন কেন্দ্রগুলিতে। সেই ছবি আজ আমরা তুলে ধরছি। আর আমরা উপস্থিত হয়েছি নিকো পার্কে, সেখানেও আমরা টয় ট্রেনে সামনে হাজির হয়েছি। সেই গোটা টয় ট্রেনটাতে কিন্তু দেখা যাচ্ছে একেবারে পর্যটকদের ভিড়। কলকাতার আরও এক টুরিস্ট অ্যাট্রাকশন নিকো পার্ক। সল্টলেক করুণাময়ীর কাছে অবস্থিত নিকো পার্ক বাচ্চাদের জন্য অনাবিল আনন্দ এবং জলক্রীড়া করার সেরা জায়গা। চাইলেই এই শীতের ছুটিতে পরিবার ও বাচ্চাদের সঙ্গে নিয়ে নিকো পার্কের জয় রাইডগুলির আনন্দ উপভোগ করতেই পারেন। শীতের বিকেলে কিন্তু আরও একটি কলকাতার টুরিস্ট স্পট, অর্থাৎ বলে চলে একেবারে অন্যতম একটি পার্ক নিকো পার্ক, সেটি কিন্তু একেবারে ছোটদের ভিড় জমে গেছে। তেমনই আমার সঙ্গে উপস্থিত রয়েছে আরও বেশ কিছু খুদে, তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। কেমন এনজয় করছো? ভালো। কার সঙ্গে এসেছো? মার সঙ্গে। আর
বোন সাথে। আমার সঙ্গে এই মুহূর্তে আরও এক পুচকে উপস্থিত রয়েছে, তার থেকে শুনবো সে কিভাবে এনজয় করছে নিকো পার্কে এসে। তুমি কোথা থেকে আসছো, তোমার নাম কি? আমার নাম সৌজন্যা পাত্র। কোথা থেকে আসছো? আমি এসেছি ভুসনাড়া থেকে। কার কার সঙ্গে আসলে? আমার দিদি, আমার বাবা আর আমার মা। সকাল থেকে চলে এসেছো, আর কি কি এনজয় করলে এখানে এসে? অনেক এনজয় করেছি। কি কি করলে, কি কি খাওয়া দাওয়া করলে? ইপি খেয়েছি একটু, তারপরে উঠেছিলাম ঘোড়াতে, রোপওয়ে, অনেক কিছুতে উঠেছিলাম, দোলনা, ফ্লিপ। একটু কথা বলার চেষ্টা করবো, আরও বেশ কিছু খুদেরা আমার চারপাশে কিন্তু একেবারে জড়ো হয়ে গেছে। প্রত্যেকের সাথেই কথা বলবো। কোথা থেকে আসছো? আমি শহরনা গুপ্ত। কোথা থেকে আসছো, বাড়ি কোথায়? আমি বেহালা চৌরাস্তা বেচারাম চ্যাটার্জি রোড থেকে এসেছি। বেশ, এবার আমার ডান দিকে উপস্থিত। তুমি কোথা থেকে আসছো, নাম কি? আমার নাম হচ্ছে আরহিসেন, আর আমি আছি ধর্মদাসতলা চৌরাস্তা থেকে। বেশ, কতটা এনজয় করলে, কি কি করলে সকাল থেকে, আর কাদের সঙ্গে আসলে? আমি আমার মা আর কটা আন্টি আর আমার ফ্রেন্ডসদের সাথে এসেছি। আর আমি একটা রাইড খুবই মজা পেয়েছি, সেটা হচ্ছে সাইক্লোন রাইডটা, খুব মজা পেয়েছিলাম। ভেরি গুড। তুমি কি কি করলে সকাল থেকে? আমি রিভার কেভ, লেজি রিভার রাইড, প্যাডেল বোট, তারপরে হর্সটা চড়লাম। ডিসেম্বরে শহর কলকাতা যেন একটা নতুন রূপ ধারণ করে। চারিদিকে দেখা যায় আলো ঝলমলে পরিবেশ এবং মানুষের আনন্দ উৎসাহ। তেমনই কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন কোনায় কোনায়, অর্থাৎ তিলোত্তমার এক একটি অলিতে গলিতে কিন্তু এখন আলো ঝলমলে পরিবেশ। অর্থাৎ একেবারে শুরু হয়ে গিয়েছে বড়দিন এবং দোরগোড়ায় নিউ ইয়ার। তার আগে কিন্তু চারিদিকে দেখা যাচ্ছে সাধারণ মানুষের ভিড়, উৎসাহ এবং মেন আকর্ষণ পর্যটকদের ভিড়। ক্যামেরায় রানা আচার্যের সঙ্গে ঋতু, আই নিউজ কলকাতা।